দেখুন আজ আমি ছাদ বাগানে চলে এসেছি। এটা হচ্ছে টেকুমা গাছ। আমার একটা হলুদ কালারের আছে, থোকা থোকা সুন্দর ফুল হয়, আর এটা অরেঞ্জ কালারের হচ্ছে টেকুমা। অরেঞ্জ বা কমলা যাকে বলে সেই টাইপের টেকুমাটা নিয়ে এসেছে, কিন্তু গাছটা বসানো হয়েছে, গাছটার একদিনও যত্ন করা হয়নি। গাছটা দেখুন প্রচুর দুর্বল স্বভাবের হয়ে আছে, সেই জন্য গাছটাতে আমি একটু খাবার দেব। আর এই দেখুন শুকিয়ে যাওয়া গাছটাকে একটু ডালগুলোকে একটু জাস্ট ভেঙে দেবো দেখুন, আর দিয়ে আর এর গোড়াতে দেখুন কত ঘাস হয়ে আছে, এইগুলোকে আমি তুলে ফেলে দেবো। দেখুন এইগুলোকে আমি তুলে ফেলে দেবো। আর যারা ছাদ বাগানি তাদের সবসময় প্রত্যেকটা গাছেই লক্ষ্য, কখন কোন গাছে খাবার দিতে হবে, কোন গাছে কি করতে হবে। আমার এই দুর্বল গাছ, তাও আমি এই দুর্বল গাছটা নিয়েই আজকে আমি ভিডিও করছি যে এই গাছটাতে আমি এত দুর্বল, এতে আমি কি খাবার দেব। জাস্ট দেখুন নতুন গাছ বসানো হয়েছে, খুব জোরে কিন্তু আমি মাটিগুলো আলগা করব না, খুব হালকা করে একটু আলগা করে দিচ্ছি মাটিগুলো। দেখুন দিয়ে এতে আমি খাবার দেব। এটা আমি কি খাবার দেব দেখুন, এতে আমি দেখুন আমার এই চিকটা এত জোর বাঁধা হয়ে আছে, আমি খুলতেই পারছি না। দেখুন কি খাবার দেব তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখুন এত জোর আটা হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে হাড় গুঁড়ো। দেখুন হাড় গুঁড়ো নিচ্ছি আমি 1.5 চামচের মতো। আর দেখুন এটা হচ্ছে শিংকুচি। শিংকুচি আর হাড় গুঁড়োর কাছে কোনো খাবারই ঘেঁষতে পারবে না। এইগুলো গাছে দিলে ধীরে ধীরে গাছ খুব বৃদ্ধি পায়। হ্যাঁ, আর গাছ হচ্ছে খুব উজ্জ্বল হয়ে ওঠে, আর গাছের ফুল বা কুঁড়ি চলে আসে। দেখুন এই দুটোকে আমি ভালো করে মিক্সড করে গাছের গোড়াতে আমি দিয়ে দিচ্ছি। আর গাছের গোড়াতে একটু রস আছে, সেই জন্য আজকে আমি এই গাছটাতে আর জল দেব না। যত কম পরিমাণ জল দেওয়া যায় ততই ভালো। আর এটা তো নতুন গাছ না, বেশি জল দিলে আবার গোড়া পচে যাবে, সেই জন্য আমি জল দেব না। যা শুধু খাবার দিলাম, আবার এর মাটিটা যখন শুকনো হয়ে যাবে তখন আমি হচ্ছে জল দেব। দেখুন গোড়াতে এখনও রস আছে, সেই জন্য আমি এতে জল দেব না। দেখুন গাছটাতে খাবার দিয়েছিলাম, খাবার দেওয়ার কিছুদিন পর আমি গাছটার ভিডিও করছি। দেখুন সেই যে খাবার দিয়েছিলাম, এর 1 মাস পরের গাছটার রেজাল্ট আমি দিচ্ছি তোমাদেরকে। দেখুন নতুনভাবে পাতাও গজিয়েছে আর গাছে ফুলও এসে গেছে।